ধরেন ডক্টর ইউনূস ডিসেম্বর ইলেকশন দিলেন না, জুনেও ইলেকশন দিলেন না, বিএনপি কি করবে সেই ক্ষেত্রে? মানে সর্বাত্মক আন্দোলন এই সরকারকে, মানে আবার একটা সরকার হটাও আন্দোলন বিএনপি করতে হবে নাকি বিএনপি একটু সবর করবে যে ঠিক আছে জুনে দেয় নাই, জানুয়ারিতে দেয় নাই, দিবে না কোন এক সময়? দেখুন, এই সরকারটা এসেছে বিএনপির 16 বছরের সুদীর্ঘ আন্দোলন, যে আমরা একটা অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার চাই যেটা হবে দল নিরপেক্ষ, সেটারই প্রতিফলন। এবং গণ অভ্যুত্থানে আমরা দেখেছি বিএনপি সর্বশক্তি দিয়ে এই সরকার প্রতিষ্ঠার পেছনে কাজ করেছে, এবং বিএনপির কারণে কিন্তু এটা সর্বদলীয় সরকার না হয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার হয়েছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলেছেন এই সরকারের সফলতা মানে বাংলাদেশের সফলতা, এই সরকারের ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা। সুতরাং আমরা সর্বাঙ্গীন ভাবে ওনাদেরকে সহযোগিতা করব, ওনাদের যেখানে ভুল আছে সেটা ওনাদেরকে ধরিয়ে দিব। আজকে আমরা যা দেখছি নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করে ফেলা হচ্ছে, যেটা একেবারে অনাকাঙ্ক্ষিত। আমি একটা কথা এখানে বলতে চাই যে সংস্কার বলতে কিন্তু শুধুমাত্র কেতাবি বা তাত্ত্বিক কোনো কিছু না। সংস্কার বলতে সব সংস্কার মেনে নেন, 1 মাস লাগবে সাইন করতে, ইলেকশনের পথে আর কোনো বাধা থাকবে না। দেখুন, বলেন সব সংস্কার মানছি, সংবিধান, আচ্ছা আপনি মানবেন সংবিধানে যেমন ধরেন একটা দেশের নাম পরিবর্তন করা, নাম পরিবর্তন, এগুলো মানবো না। তাহলে মানবেন কিভাবে? যেমন আপনি জানেন আপনাদের নলেজে, আপনাদের নলেজে দুইবার প্রধানমন্ত্রী মানবো, 4 বছর করে মারবো, এগুলা ওই ডাইরেক্ট ওই বিপক্ষ হইলে ওগুলি 3-4টা পায় না। তার মাধ্যমে জনগণের ক্ষমতায়ন বা গণ আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিত করতে হবে, জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হবে, এবং অবশ্যই জনগণের ম্যান্ডেট প্রয়োজন হবে। এটাই সংস্কারের মৌলিক ভিত্তি। আর সংস্কার বলতে আমরা শুধুমাত্র যারা ক্ষমতায় থাকবে তাদের পাশাপাশি যারা বিরোধী দলে থাকবেন ওনাদের ব্যাপারটা পরিচালনা করতে হবে, ওনারাও যেন দায়িত্বশীল হন। ভালো ছাত্র, আপনি একটা সুন্দর উত্তর দিয়েছেন, 10-এ 10 পেয়ে